হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি রাই চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি যে যেখান থেকে দেখছো ভিডিওটা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে 4th ডিসেম্বর, এখন বাজে রাত 9টা। আমরা চলে গিয়েছিলাম সিজনের এটা সেকেন্ড বিয়ে বাড়িতে। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আর শেষ অবধি ভিডিওটা দেখার পর একটা কমেন্ট করে জানিও তোমাদের এই ভিডিওটা কীরকম লাগলো। তো চলো আজকে বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। এখন বাজে রাত 9টা। আমি আর মা বেরিয়ে পড়েছি বিয়েবাড়ি যাওয়ার জন্য। যথারীতি একটু রেডি হতে তো টাইম লাগে বলো। তা এখন বাজে যেহেতু 9টা বেজে গিয়েছে, ভাবছিলাম যে বেশি লেট হয়ে গেল কি না, কিন্তু তারপরে দেখলাম যে না, আমরা একদমই লেট নই, আমরা একদম প্রপার টাইমেই আছি। কেন কি যে বোনটির বিয়ে হচ্ছে তারাও আধ ঘন্টা আগে পৌঁছেছে, আধ ঘন্টা আগে। তো আমরা আর অতটা টেনশন না নিয়ে এখন বিয়েবাড়ি যাওয়ার জন্য পুরোপুরি রেডি। আর যাওয়ার আগে আগেই দেখো না, যেহেতু ডিসেম্বরের 4 তারিখ, সেদিনকে প্রচণ্ড বিয়ে ছিল, যার কারণে রাস্তায় অটোমেটিক্যালি প্রচণ্ড জ্যামও আছে। তো এইবারে চলো তোমরা দেখতে থাকো, এবারে গিয়ে ব্রাইডের সাথে কথা বলি, তারপরে আবার তোমাদের সামনে আসছি। তোমরা তো দেখেই নিলে বিয়েবাড়ির গেটটা কি সুন্দর সাজিয়েছে। এবারে আমরা চলেও এসেছি বিয়েবাড়িতে। এবারে আমরা ব্রাইডের সাথে যাচ্ছি দেখা করতে। আর তারপরে এসে এখানে যেহেতু স্টার্টার কাউন্টারটা করেছে, স্টার্টার খাওয়া শুরু করব। তো চলে এসেছি ব্রাইডের কাছে। ব্রাইড তখন একটু ফটোশ্যুটে ব্যস্ত ছিল, ওই জন্য একটু তার ছোট্ট একটা ভিডিও নিয়ে নিয়েছি। আর ওর বিয়েটা কোথায় হচ্ছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে এইখানটা ওর বিয়ে হবে। অ্যাকচুয়ালি এরা নন বেঙ্গলি, যেহেতু এনাদের বিয়েটা একটু অনেক লেট নাইটে বিয়ে হয়। তা আমরা তো ততক্ষণ থাকতে পারবো না, মিনিমাম ওই 1:30টা 2টোর থেকে বিয়ে স্টার্ট হয়েছে আর কি। যাই হোক, আমরা নিচে চলে এলাম, এসে স্টার্টার নেওয়া শুরু করে দিয়েছি। স্টার্টারে নিয়েছি দেখো, প্রথমে চিকেন টিক্কা কাবাব, আর একটা হচ্ছে পনিরের একটা চপ টাইপের ছিল। আর তার সাথে আমরা নিয়েছি চাউমিন, আর হচ্ছে তোমার ভেজ মাঞ্চুরিয়ান, যেটা আমি শর্টসে আপলোড করেছি, দেখতে পারো ওটা। ব্যাস, স্টার্টার খাওয়া কমপ্লিট। এখন বাজে রাত 11:30 বাজে। তা আমরা এখন ডিনার করতে চলে এলাম। এটা হচ্ছে স্যালাড কাউন্টার ছিল, একটু স্যালাড নিয়ে নিলাম। দেন তারপরে ছিল হচ্ছে তোমার কচুরি, দেন ছিল তোমার চানা মশলা, আর ছিল হচ্ছে গিয়ে আলুর দম। এটা নিয়ে নিলাম, নিয়ে খাওয়া দাওয়াটা স্টার্ট করে দিলাম। যেহেতু দেখো ওদের বিয়েটা তোমাদেরকে আগেই জানিয়ে দিয়েছি, বিয়েটা অনেক লেট নাইটে হবে, তো সেই জন্য খাওয়া দাওয়াটা করে নিই। বরও এখনও এসে পৌঁছয়নি, শুনলাম বর রাস্তায় আছে, আর আধ ঘন্টার মধ্যে চলে আসবে। তাই এবারে আমি নিয়ে নিলাম ফ্রাইড রাইস নিয়ে নিলাম, দেন নিয়ে নিলাম হচ্ছে গিয়ে তোমার ফিশ ফ্রাই ছিল, সেটা নিলাম। আর চিকেনের একটা আইটেম ছিল, আর একটা আইটেম ছিল মাছের, কিন্তু মাছটা আর খেতে ভাল লাগছিল না, সেজন্য মাছটা নিয়ে নিই। দেখো, কথা বলতে বলতে আমাদের কিন্তু প্লেট ফাঁকা। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ওই জিভে জল বেরোচ্ছে, যাকে বলে, এত সুন্দর টেস্টি রান্নাগুলো হয়েছিল। যাকে এবারে মিষ্টি নিয়ে নিলাম একটুখানি। এই মিষ্টিটা অ্যাকচুয়ালি আমি খাইনি, এই প্লেটটা মায়ের জন্য নিলাম। আর আমি নিয়েছি যেটা আমার ভীষণ ফেভারিট, আশা করি তোমাদেরও ফেভারিট, সেটা হচ্ছে আইসক্রিম। আইসক্রিম কার কার ভাল লাগে বলো তো, কমেন্ট করে কিন্তু জানিও।
তা যাই হোক, বর আসতে দেরি আছে যেহেতু, ওই জন্য আমরা খাওয়া দাওয়া করে একদম রেডি। এখন বাজে রাত 12:10, বর কিন্তু চলে এসেছে। সেই জন্য আমরা ভীষণ এক্সাইটেড হয়ে বাইরেও চলে এসেছি। অ্যাকচুয়ালি বরকে দেখেই আমরা বাড়ি ফিরে যাব, যেহেতু শীতের রাত তো অনেকটা রাত হয়ে গিয়েছে, আর আমরা এখানে থাকতে পারবো না। সেই জন্য আমরা বরকে দেখেই বাড়ি যাওয়ার জন্য রেডি আর কি। তবে একটাই আফসোস রয়ে গেল, ওদের বিয়েটা আমি দেখতে পারলাম না, কারণ অনেকটা রাত করে হবে তো, এত রাত আমি কী করে থাকবো। তা সেই জন্য যাক, নেক্সট টাইমে ঠিক অন্য কারোর বিয়েতে নয় দেখা হয়ে যাবে। যাক, এই বরের এন্ট্রিটা কিন্তু দারুণ, তোমরা এনজয় করো। দেখো কি সুন্দর সবাই মিলে নাচানাচি করছে, তার সাথে আমরাও একটু তাল মিলিয়ে নিয়েছিলাম। এখন বাজে 12:30, আর বেশি লেট করতে পারছি না জানো তো, এবারে বাড়ি ফিরতেই হবে। আর এত নাচাগানা হচ্ছে তো, সেটা ছেড়েও বেরোতে ইচ্ছা করছে না, কিন্তু বেরোতে তো হবেই, বলো, বাড়ি তো ফিরতেই হবে। তো সেই জন্য আমরা এবার অটো আসার জন্য অপেক্ষা করছি। অটো পাই কিনা দেখি, কারণ যেহেতু রাত 12:30 বাজতে যায়, অটো পাই কিনা দেখি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তোমরা ততক্ষণে এই মোমেন্টটা এনজয় করো।
অনেক টেনশনের পরে অবশেষে অটো পেলাম। এখন বাজে 12:40 মতন বাজে। অবশেষে অটো পেয়ে গেছি, কোনো অসুবিধা হয়নি বাড়ি ফিরতে। আর একটা ভালো জিনিস কি জানো, একদম মেন রোড থেকে, যেহেতু আমার বাড়িটা একটু গলির মধ্যে, এই অটো দাদা আমাদেরকে গলির মধ্যেই ছেড়ে দিয়ে গিয়েছেন, কোনো অসুবিধা হয়নি। অ্যাকচুয়ালি শীতের রাত, বুঝতেই পারছো, তখন বাজে 12:40, রাস্তা পুরো ফাঁকা। তো সেই জন্য মাকে নিয়ে ফিরতে হবে, এটা একটা টেনশান ছিল। যাকে শান্তিভাবে বাড়ি ফিরে গিয়েছি, আর ব্লগটা তার সাথে শেষ করছি। আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলো না। দেখা হবে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।